আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, প্রাথমিক বিদ্যালয়ের এখন সমস্ত তথ্য এক লিঙ্কে পাওয়া যাবে, সেটি হচ্ছে IPEMIS। তো ভিউয়ার্স, আমি গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে এই IPEMIS এ সাইন ইন করতে হয়। আর আপনারা যারা দেখেননি, এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, আপনারা ইচ্ছে করলেই দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব এই IPEMIS এর সাইন ইন করার পরে এই সাইড মেনুতে কি কি অপশন রয়েছে তার বিস্তারিত। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আমি একজন প্রধান শিক্ষকের আইডিতে প্রবেশ করে আছি আমার বিদ্যালয়ের। এখানে ড্যাশবোর্ডে ভিউয়ার্স বিদ্যালয়ের সামগ্রিক তথ্য কিন্তু এখানে শো করছে। এই যে দেখুন, এখানে বিদ্যালয়ের বিস্তারিত শো করছে, নিচে দেখুন অনেক অপশন রয়েছে। তো ভিউয়ার্স, এরপরে আমরা যাব আবেদনের তালিকা। দেখুন সাইড মেনুতে লেখা রয়েছে আবেদনের তালিকা। আমি এখানে ক্লিক করছি। এই যে দেখুন পেন্ডিং আবেদন সমূহ। তো ভিউয়ার্স, আমার যদি কোনো আবেদন করা থাকে এবং সেই আবেদনগুলো যদি অনুমোদন না হয়, পেন্ডিং অবস্থায় থাকে, তাহলে এখানে এটি শো করবে। আমি ক্লিক করছি, দেখুন এই যে ভিউয়ার্স কোনো রেকর্ড পাওয়া যায়নি, অর্থাৎ আমার কোনো আবেদন করা নেই, পেন্ডিংও নেই, তাই এখানে দেখানো হচ্ছে না। এরপর ভিউয়ার্স, আমার যদি কোনো আবেদন করা থাকে তাহলে এখানে দেখাবে। আমি এখানে ক্লিক করছি। এই যে ভিউয়ার্স, এখানেও কোনো রেকর্ড পাওয়া যায়নি, কারণ আমার কোনো আবেদন করা নেই। এরপরে ভিউয়ার্স, আমার আবেদন করার পরে যদি আবেদনের কোনো ইতিহাস থেকে থাকে তাহলে এই সাইড মেনুর এখানে ক্লিক করলে এখানে শো করবে। এখানেও কোনো রেকর্ড পাওয়া যায়নি, অর্থাৎ আমার কোনো আবেদনের ইতিহাস নেই। এরপরে ভিউয়ার্স, শিক্ষক ব্যবস্থাপনা। আমি এখানে ক্লিক করছি। এখানে দুটি অপশন রয়েছে, শিক্ষকের তালিকা এবং নতুন শিক্ষক। ভিউয়ার্স, শিক্ষকের তালিকা যদি আমি ক্লিক করি, দেখুন কি দেখাচ্ছে। এই যে ভিউয়ার্স, আমার বিদ্যালয়ে কতজন শিক্ষক আছে তার তালিকা এখানে শো করছে। আর নতুন শিক্ষকের বিষয়টি ভিউয়ার্স, যদি আপনার বিদ্যালয়ে নতুন কোনো শিক্ষক নিয়োগ প্রাপ্ত হয়, সেক্ষেত্রে আপনাকে নতুন শিক্ষক যোগ করতে হবে। কিন্তু অন্য কোনো স্কুল থেকে যদি আপনার বিদ্যালয়ে বদলি হয়ে আসে, সেক্ষেত্রে ভিউয়ার্স সেই নতুন শিক্ষক আপনি অ্যাড করবেন না, কারণ তার পূর্বের বিদ্যালয়ের তথ্য এখানে ট্রান্সফার করা হবে। ভিউয়ার্স, এরপরে বিদ্যালয়ের তথ্য। আমি এখানে ক্লিক করছি। দেখুন এখানে ভিউয়ার্স লক্ষ্য করুন, বিদ্যালয়ের সামগ্রিক তথ্য এখানে শো করছে। এই যে দেখুন মৌলিক তথ্য এখানে 14টির মধ্যে 11টি পূরণ করা আছে। এছাড়া একাডেমিক তথ্য 27টির মধ্যে 15টি পূরণ করা আছে। তো ভিউয়ার্স, এই তথ্যগুলো কিন্তু আপডেট করে নিতে হবে। আমি এখন আপডেট করিনি। এরপর ভিউয়ার্স, প্রোফাইল আপডেট, অর্থাৎ কোনো শিক্ষকের প্রোফাইল আপডেট। আমি ক্লিক করছি এখানে। এই যে ভিউয়ার্স লক্ষ্য করুন, এই শিক্ষকের প্রোফাইল 45% কমপ্লিট করা আছে। এখানে ছবি আপলোড করা যাবে। এখানে ভিউয়ার্স বিস্তারিত তথ্য দেওয়া যাবে। পরবর্তীতে আমি এর উপরে আরও ভিডিও নিয়ে আসবো। ভিউয়ার্স, ধাপে ধাপে আপনারা আমার সাথেই থাকবেন। এরপরে ভিউয়ার্স, শিক্ষার্থীর সারাংশ। আমি এখানে ক্লিক করছি। এই যে দেখুন আপনার বিদ্যালয়ের কোন শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে এর বিস্তারিত, এছাড়া কতজন ইসলাম ধর্মের, কতজন হিন্দু ধর্মের, এরকম বিস্তারিত তথ্য আপনি এখানে দিতে পারবেন। তখন এখানে আপনি দেখতে পারবেন তার সারাংশ। এরপরে ভিউয়ার্স, বার্ষিক শুমারি। আমি এখানে ক্লিক করছি। শুমারি আবেদন ফর্ম। ভিউয়ার্স, আমি এখানে ক্লিক করছি। দেখুন এই যে বর্তমানে কোনো সক্রিয় শুমারি নেই। ভিউয়ার্স, যদি শুমারি শুরু হয় তাহলে এখানে কিন্তু শুমারি ফর্মটি শো করবে এবং সেখানে আমি পূরণ করতে পারবো। এক্ষেত্রে ভিউয়ার্স একটি কথা বলে রাখি, যারা বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেন স্কুলের যদি কেউ দেখে থাকেন আমার ভিডিওটি, সেক্ষেত্রে বলছি আপনাদের জন্য একটি নির্দেশনা রয়েছে। আপনাদেরকে প্রথমে কিন্তু উপজেলা শিক্ষা অফিস থেকে সহকারী উপজেলা শিক্ষা অফিসার বা উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে আপনাদের প্রতি স্কুলের প্রধান শিক্ষকের একটি ওনারা ইউজার তৈরি করে দিবেন। তারপরে সেই ইউজারের মাধ্যমে আপনারা আপনার বিদ্যালয়ের তথ্য এবং আপনার বিদ্যালয়ের শিক্ষকের ইউজার তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এরপরে দেখুন অনুমোদিত শুমারি সমূহ। যদি আমার কোনো শুমারি অনুমোদিত করা থাকে তাহলে এখানে শো করবে। আমি এখানে ক্লিক করছি। এই যে ভিউয়ার্স, কোনো রেকর্ড পাওয়া যায়নি, অর্থাৎ আমার কোনো শুমারি আবেদন করা নেই এবং তার অনুমোদন করা নেই। এবার ভিউয়ার্স, বার্ষিক পাঠ্যপুস্তক বিতরণ। এটাও ভিউয়ার্স বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেন স্কুলে কিন্তু এই বার্ষিক পাঠ্যপুস্তক বিতরণ অর্থাৎ বইয়ের চাহিদা কিন্তু দিতে হয়। সেক্ষেত্রে ভিউয়ার্স একটু আগেই বললাম, আপনাদের প্রথমে শিক্ষা অফিস থেকে একটি ইউজার তৈরি করে নিতে হবে প্রধান শিক্ষকের নামে। এরপর ভিউয়ার্স, বার্ষিক চাহিদা। আমি এখানে ক্লিক করছি। এই যে দেখুন এই মুহূর্তে পাঠ্যপুস্তকের চাহিদা জমা দেওয়ার কার্যক্রম চালু নেই। ভিউয়ার্স, চালু হলে এখানে কিন্তু শো করবে। এরপরে বইয়ের চাহিদা। এই যে দেখুন এখানেও কোনো রেকর্ড পাওয়া যায়নি, অর্থাৎ এটাও চালু হয়নি। এরপরে চাহিদাকৃত বইয়ের স্ট্যাটাস। ভিউয়ার্স, এখানে আমি ক্লিক করছি। এই দেখুন কোনো বই বিতরণ কার্যক্রম চালু নেই। যখন কার্যক্রম চালু থাকবে তখন কিন্তু এখানে স্ট্যাটাস দেখাবে অনুমোদন হয়েছে কিনা বা প্রত্যাখ্যান হয়েছে কিনা। এছাড়া ভিউয়ার্স, এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজের বিষয়টা আছে। দেখুন এখানে বাংলা, তাই আমার বাংলা করা আছে। আমি যদি এই পাশে এটা দিয়ে দিই, এই যে দেখুন এখানে সব ইংলিশ হয়ে গেছে। আমি বাংলায় করব, তাই আমি বাংলা এখানে ক্লিক করছি। আমার এটা সব বাংলা হয়ে গেল।
তো ভিউয়ার্স, এই ছিল IPEMIS এর সাইড মেনুর পরিচিতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, এই প্রতিটি সাইড মেনুর আলাদা আলাদাভাবে আমার চ্যানেলে আমি ভিডিও নিয়ে আসবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।